আজকে শুভেন্দু অধিকারীর একটি কথা বলছিলেন যে মুসলমানদেরকে নিয়ে মুসলিম বিদ্বেষের তার একটি কথা শোনা যায় এবং বাংলাদেশ বিদ্বেষ তো আছেই। সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় তিনি যদি আসলে সম্ভবত মুখ্যমন্ত্রী হচ্ছেন? জি, ওই ক্ষেত্রে আমাদের রুবেল ভাই অত্যন্ত পরিষ্কার করে কাট করে মেয়াদহীনভাবে কথাগুলো বলে ফেলেছেন। তথ্যগত আর তেমন ঘাটতি নেই। তো এখানে যোগ করার বিষয় আছে একটু, যে ভারতের বিধানসভা বিশেষ করে পশ্চিমবঙ্গেরটা আমাদের জন্য কেমন একটা বিধানে মনে হয়। আমরা এটা নিয়ে অত্যন্ত খুব প্রাসঙ্গিক আসলেই, এই কারণে উৎসাহী হই। তো উৎসাহী হই বলেই প্রশ্ন করার আগে আমরা কিন্তু বাড়তি কথাও বলে ফেলি। আমাদের রাজনৈতিক অঙ্গন থেকে বিশেষ করে ক্ষমতাসীন মহল থেকে বলা হয়েছে যেই আসুক আমাদের কোনো সমস্যা নেই। সমস্যার কথা বলেছেটাকে, যে সমস্যা আছে কিনা, আসলে সমস্যা আছে দেখেই বাড়তি কথা। তো কি বাড়তি কথা? ওখান থেকে শুভেন্দু অধিকারী সর্বশেষ যে কাণ্ডটা করেছেন, গতকাল থেকে তিনি বলা শুরু করেছেন, আজকে আনুষ্ঠানিকভাবে বলেছেন বাংলাদেশও এই মাত্রায় সাম্প্রদায়িকতা কিন্তু নেই। আছে বাংলাদেশের সাম্প্রদায়িক রাজনীতি, কিন্তু এই ভলিউমে নেই। বলেই ফেলেছেন তিনি যে তাকে মুসলিমরা ভোট দেয়নি। তাহলে আবার কে ভোট দিয়েছে? আবার মমতাকেও শুধু মুসলিমরা ভোট দিয়েছে, হিন্দুরা ভোট দেয়নি। এগুলো কিন্তু খুব বাজে ধরনের কথাবার্তা। এমনকি নির্বাচনের ফলাফল ঘোষণার পর তার উপর ইলেকশন ইঞ্জিনিয়ারিং ছিল আলোচিত বিষয়, খুবই আলোচিত বিষয়। এর মধ্যে যেটা বাকি ছিল সেটা আজকে হয়ে গেছে। নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে ওখানে ভাঙচুর হয়েছে, জ্বালাও পোড়াও হয়েছে। এই অবশিষ্ট কাজটুকু তারা করে ফেলেছেন। তো এই দুদিনের আলামত অন্তত যেটা মনে হয় যে সামনে আমাদের জন্য উদ্বেগের বিষয় আছে। শুভেন্দু অধিকারীর বিভিন্ন বক্তব্য আমাদের এখানে মাঝে মধ্যে কিন্তু গোটা রাজনীতির মধ্যে একটা তাপ তৈরি করেছে। গত 2-3 দিন তার আরও অনেক দিন আগের একটা বক্তব্য নতুন করে ভাইরাল হয়েছে। এটা যারা ভাইরাল করেছেন তারা উদ্দেশ্য নিয়েই করেছেন। তো উদ্দেশ্যের যখন এত ঘনঘটা থাকে, ওখানে বিধেয় একটা থাকবেই। আর আমাদের বিধান হয়ে গেছে যে যেহেতু ভাষাগতভাবে পশ্চিমবঙ্গের সাথে আমাদের একটা সম্পর্ক আছে, নিবিড় সম্পর্ক। আবার মমতার টানা 15 বছরের যে বোলিং ব্যাটিং, সেটার মধ্যে কিন্তু একটা ছেদ পড়েছে। ওই ছেদের মধ্যে বাংলাদেশ অত্যন্ত প্রাসঙ্গিক, বিশেষ করে তিস্তা প্রকল্প ক্ষেত্রে। এখানে একটা হাইপ ছড়ানো হয়েছে বিগত ক্ষমতাসীনদের থেকে যে সব কিছুই চূড়ান্ত, শুধু মমতায় বাধা দেয় বলে আমরা তিস্তা প্রকল্পটা হচ্ছে না। যদিও বাস্তবতা ওই জায়গায় নয়। মমতার হাতে তিস্তার যাবতীয় এখতিয়ার আছে। এটা কেউ যাদের একটু বুঝবান বা কূটনীতি না বুঝুক, অন্তত এই প্রতিবেশীর খবর টবরও রাখে, তারাও জানে মমতাই সব নয়। ওখানে কেন্দ্রীয় সরকার একটা ফ্যাক্টর। তো আবার এবার ওখানে কেন্দ্রীয় সরকার যে কাণ্ডটা করেছে, কিছুটা নির্বাচনী কাজ করেছে, উন্নয়নের একটা প্রলোভন দেখিয়েছে মারাত্মকভাবে, যে মমতাকে দিয়ে উন্নয়ন হচ্ছে না। এখানে তারা কি বিনিয়োগ করবে, পশ্চিমবঙ্গ কত সমৃদ্ধ হবে, মমতাকে সরালেই সেটা হয়ে যাবে। এই গেল এক বয়ান। দ্বিতীয় তথ্য যেটা, যে পশ্চিমবঙ্গকে বিজেপি কিন্তু চিনিয়েছিলেন এই মমতা। আবার এই বিজেপির কাছে তার পতন হলো 15 বছর পর। আবার যার কাছে তার পতন হলো, তিনি তার পয়দাও আবার মমতার হাতে, পয়দা হয়েছেন তার হাতে, রাজনৈতিক পয়দা। তো এতে করে তৃণমূলের সভাপতি ছিলেন। জি, এতে করে রাজনীতিতে, স্থানীয় রাজনীতিতে যেটা হওয়ার, পশ্চিমবঙ্গের রাজনীতি আমাদের জন্য কিন্তু কূটনীতি। এটা আমাদের কাছে আর রাজনীতি না। একদিকে কূটনীতি, আরেকদিকে এরই মধ্যে আমাদের কাছে তথ্য আছে, বিচ্ছিন্নভাবে খবর আসছে, আমাদের যারা বিগত সরকারের যারা ওখানে আছেন তাদের কেউ এরই মধ্যে শুভেন্দুর সাথে মোসাবিদা করে ফেলেছেন। তারা ওর আশেপাশে আছেন। আপনি সোশ্যাল মিডিয়ায় যান, দেখবেন যে বিচ্ছিন্নভাবে খবরগুলো আসছে। কারা এটা? মানে আমাদের এখান থেকে যারা ওখানে গিয়ে, অর্থাৎ বিগত সরকারের যাদেরকে আমরা ফেসিস্ট বলে আদর করি বা সম্বোধন করি, তারা ওখানেই আছেন, ওপেন সিক্রেট। তো তার মানে তারাও একটা শিহরণ পাচ্ছেন, সেটা তো বুঝেই যাচ্ছে। এটার জের বাংলাদেশে কিভাবে পড়বে, এটা যেমন একটা রাজনৈতিক বিষয়, তাও রাজনৈতিক বিষয় রাজনৈতিকভাবে সমাধান হয়। কিন্তু সাম্প্রদায়িকতার যে খোঁচাটা দিচ্ছেন, একদিকে বাঙালি বিদ্বেষ তার মধ্যে স্পষ্ট, ধর্মীয় বিদ্বেষ আছে। আর ধর্মীয় বিষয়াদি নিয়ে যারা এসব করে, তারা আসলে মোটে ধর্মীয় লোক নন। তারা না হিন্দু না মুসলিম, তারা অমানবিক। সোজা বাংলা কথা যেটা, মানুষের চেহারা সুরতের, কিন্তু আসলে তারা মানবিক নয়। কোন একটি স্বার্থ নিয়ে কাজ করেন তারা। জি, ধর্ম হচ্ছে তাদের কাছে জাস্ট একটা উপাদান। কখন এটা কার উপর প্রয়োগ করবেন? আমাদের রুবেল ভাই চমৎকার বলেছেন যে তারা না রবীন্দ্র না নজরুল, তারা
মানবিক গুণাবলী তারা ধারণ করেন না, তারা একেবারেই সাম্প্রদায়িক। এতই সাম্প্রদায়িক, নিজেরা তো সাম্প্রদায়িকতাকে উস্কানিও দেন, সাম্প্রদায়িকতাকে তারা আরোপও করেন। কারণ এটা তো বাস্তব, বাংলাদেশ বা ভারত বা পাকিস্তান এই অঞ্চলে ধর্ম রাজনীতির একটা অন্যতম হাতিয়ার। যে বলছে ধর্মকে রাজনীতিতে ব্যবহার করবেন না, সেও কতক্ষণ ব্যবহার করার পরে শেষ বাক্যে গিয়ে বলে যে ধর্মকে রাজনীতি ব্যবহার কিন্তু করা ঠিক না। সব জায়গায় তো, আপনি শুধু এই অঞ্চল কেন, আপনি যদি আমেরিকার দিকে লক্ষ্য করেন, ট্রাম্পের সেটিও ধর্মযুদ্ধের একটি রূপ দেওয়ার চেষ্টা যে হয়েছে। ওখানে ব্যাপক চেষ্টা হয়েছে। তো আমাদের এখানে এর মধ্য দিয়ে কিন্তু শিক্ষার বিষয় আছে, দুটা শিক্ষার বিষয় আছে। মাত্র ইরান যুদ্ধ নিয়ে কিন্তু আমরা একটা অভিজ্ঞতা গত কয়েকদিন কিন্তু নিয়েছি। নানান কিসিমের অভিজ্ঞতা আছে এখানে, অর্থনৈতিক অভিজ্ঞতা আছে, কূটনৈতিক অভিজ্ঞতা আছে, দেশপ্রেমের অভিজ্ঞতা আছে। যে এত ঝড় ঝঞ্ঝার পরও ইরান কিন্তু ভাঙছে না, মস্কাচ্ছেও না, যে তাদের ইউনিটি তারা স্ট্রং করে রাখতে পেরেছে। ওই জায়গায় যদি আমরা পশ্চিমবঙ্গের ওই আসরও আমাদের এখানে পড়ে, আমরা সম্ভবত একটা বাজে অবস্থায় যাব। সেই ক্ষেত্রে আমাদের এই প্রশ্নেও একটা দেশত্ববোধের উপলব্ধির বিষয় আছে, সিদ্ধান্ত নেওয়ারও বিষয় আছে। আর বিশেষ করে গেল সরকার যেটা করে গেছে মমতা কেন্দ্রিক, অর্থাৎ তিস্তা কেন্দ্রিক, সেটাও বাংলাদেশের কিন্তু একটা রাজনীতির বড় উপাদান। খেয়াল করে দেখুন, ঠিক আজকের এই আপডেট তথ্য হচ্ছে যে চীন থেকে তিস্তার বিষয়ে একটু আমাদেরকে আশা, পুরনো আশাটা আবার নতুন করে একটু খোঁচা দিয়ে দেওয়া হয়েছে। তার মানে এখানে দেখেন ত্রিদেশীয় একটা কূটনীতিও কিন্তু এখানে খুব সম্পৃক্ত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণও জানানো হয়েছে। আর আমাদের পররাষ্ট্রমন্ত্রী আবার এই প্রসঙ্গে বলতে গিয়ে তিস্তা নিয়ে কিছুক্ষণ তিনি সরকারের অবস্থান ব্যাখ্যা করেছেন, মানুষকে আশাবাদী করেছেন। তো গণমাধ্যম কর্মী হিসাবে আমরা কিন্তু এটার মধ্যে ব্যাপক রাজনীতিও দেখছি, কূটনীতিও দেখছি। আর আমাদের জন্য তো পশ্চিমবঙ্গ নয়, শুধু ভারত আসলে একটা অর্থনীতির বিষয়। যত না প্রতিবেশী, এখানে অর্থনীতিরও একটা বিশাল বিষয় আছে। তো সামগ্রিক বিষয়টা আমাদেরকে কিন্তু ভাবাচ্ছে। এমনিতে আমরা একটা নানান জ্বালা যন্ত্রণার মধ্যে আছি, বিদ্যুৎ বলেন, গ্যাস বলেন, কৃষি সেক্টর বলেন। এর মধ্যে যদি আবার ভারত এখানে খুব বেশি প্রাসঙ্গিক হয়ে যায়, বা বিশেষ করে পশ্চিমবঙ্গ, সেটা আমাদের রাজনীতির জন্য বোধহয় বেশি ভালো বার্তা দেবে না।